এখান থেকে না পড়ছে যে ওই যে স্কুল ফ্রেন্ডস ওই একমাত্র সেই 5 টু এখন আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। সকালবেলাতে আমাকে একটা হাম্মু গিফট। ও ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ওকে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আর এটা কে? এই মেয়েটা কে? কাকা মানু। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আপনাদের সাথে দেখা নতুন কোনো একটা ভ্লগে। আমি জানি প্রতিটা মানুষের জীবন আলাদা আলাদা রকমের হয়, তার উপরে আমাদের মেয়েদের জীবন বিয়ের আগে, বিয়ের পরে, আবার বাচ্চা হওয়ার পরে আর একটা আর এই যে হিয়ার দিদুন, মানে দিদুনের জন্য আমার জীবনটাও একটু সেমই রয়ে গেছে। আমার যে বন্ধু বান্ধব আমার লিঙ্কে ছিল, তাদের সাথে আমার সেভাবে লিঙ্ক না থাকলেও আমি সময় পেলে তাদের সাথে সেভাবেই কাটাতে পছন্দ করি। আমার মেয়ে হিয়া ছোট্টবেলা থেকেই আমার মায়ের কাছে থাকতে পছন্দ করে এবং আমার মায়ের কাছেও থাকেও, তাই আমার কোনো অসুবিধা ছিল না। তাই আমি ওদের সাথে দেখা করার জন্য বেরোলাম। কোথায় গেছিলাম, কি করছিলাম সেটা দেখতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। চলো। কি নিয়ে নিচে যে আমি কাঁদব। পালাসুন পালাসুন, রান্না করছে রান্না করছে রান্না করছে রান্না করছে। পালাসুন 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 পালাসুন, আমি বাইরে খেলা করবো। আসুন পাপা, হিউ পাপা, হিউ পাপা। হিউ পাপা দেখা করতে দেবে। সকালবেলাতে আমাকে একটা হাম্মু গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি গুড মর্নিং। আপনার মর্নিং আগে হয়ে গিয়েছে হিয়া। গুড মর্নিং। আর গুড মর্নিং গো, সকাল সকাল গুড মর্নিং করতে চলে এসছি মায়ের সাথে গো। দিদুনের কাছে ঘুমাচ্ছিল, আমাকে ঘুম থেকে তুলতে এসছে। আমার মিষ্টি পাড়া বাবা। কি পড়েছেন? ইয়ে বাবা, হাত মজা পড়েছেন আপনি। কি পড়েছেন এটা? না হাত দুটো খুঁজে পাচ্ছি না তো। আপনার হাত মজতে হাই করে দেন। হাই খুলবেন না, হাই খুলবেন না, না হাই হাই হাই। এটাকে 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 ও ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ওকে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আর এটাকে, এই মেয়েটাকে বলুন হাই, গুড মর্নিং বলুন, গুড মর্নিং টু এভরিওয়ান। ওটা এবার বলা হয়ে গেল। হামি দেন হামি দেন হামি দেন, আমার কপালে হামি দেন। দেবেন না? হামি দেবেন না? হ্যাঁ, আজকে আপনাকে ফেললে কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে মনে শুনছেন আপনি? আপনাকে কিন্তু পারমিশন নিয়ে নিলাম, আপনাকে ফেললে কোথাও একটা বেড়াতে যাবো। কিন্তু শুনলেন? আপনি কি শুনলেন? আপনি কি শুনলেন? আপনি কি শুনলেন? আপনাকে নিয়ে আর একদিন যাবো। আমার ঘুম থেকে তুলতে আসা বাকি গো। গুড মর্নিং। আবার আরে 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 আরে
আমি হয়ে গেছি এখন রেডি বেরোনোর জন্য। আর আমার মেয়ে এতটাই শান্ত, আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখতে পারবেন যে শান্ত বলতে কি না, ও আমাকে ছাড়াও আমার বাড়িতে থাকে, সেটা আমার মায়ের কাছে। তাই ওকে ওখানে রেখে আমি ঝটপট রেডি হয়ে বেরোই। টাটা 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 টাটা। সংসারের ব্যস্ততার মাঝেও আমরা যখন সুযোগ পাই কোথাও বেরোনোর, সেই সুযোগ হাতছাড়া করাটা মোটেও উচিত হবে না। আর আমরা মেয়েরা বিয়ের পর, বেবি হয়ে যাওয়ার পর একটা লকডাউনের মতো জীবনযাপন, মানে বেশিরভাগ মেয়ের জীবনে যেটা হয়, তারা আর বেরোনোর সুযোগ পায় না। কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা, ফ্যামিলি কিংবা বর যখন সাপোর্টিভ হয় তখন এগুলোতে কোনো প্রবলেম হয় না। এদিকে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে, মানে সিনেমা হলে। আমি এসেছি ওদের সাথে সিনেমা দেখতে। ইনি ছবি মানে ছবি সরি পুষ্পা দেখতে এসেছে, কিন্তু শুধু ছবি তোলা ছাড়া কিচ্ছু করছে না ভাই, আর শুধু ফিলটা লাগিয়ে, মানে নিজের এসব বিশ্বাস নেই। কত জন্ম পর দেখা হচ্ছে, একটু এ কর, সেই নাটকগুলো কর। আর এটা হচ্ছে আমাদের একটা বোন, হাই করে দাও। মুভি টাইম ছিল 12:40-এ, আর আমি এসে পৌঁছালাম 12:35-এ। তো যাই হোক, লেট হয়ে গেছিলো। আর ওদের সাথে দেখা করার পর তো আমি ভীষণ হ্যাপি, তার থেকেও বেশি ওরা হ্যাপি হিয়ার মায়ের সাথে দেখা করতে পেরে। যাই হোক, খ্যাপা গোষ্ঠী নে। শুরু হয়ে গেছে, তোরা ভুলে যাচ্ছিস হয়তো। আমি দেখতে পাচ্ছি কি পড়ে গিয়েছে। আমাকে একটু ধর না। আজকে আমরা এসেছি মুভি দেখতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হিয়ারানিকে আমি নিয়ে আসিনি। ও আছে বাড়িতে ওর দিদুনের কাছে, কারণ ও আমাকে ছাড়া একমাত্র দিদুনের কাছেই থাকে। আর আমার ফ্রেন্ডসের রিকোয়েস্টে আমি যাই হোক এসেছি। আমি ছিলাম এখন মায়ের বাড়িতে, তো সেখান থেকে আসাটা সেরকম ইম্পসিবল ছিল না, তো আমি ওখান থেকে আসতে পেরেছি। আর যেহেতু আমার বাড়ি শ্বশুরবাড়ি একই গ্রামে, তো সেখান থেকে আমি এখানে এসেছি। আর আমার ফ্রেন্ডসরা এখনও কলেজের ফ্রেন্ডস, আর ওরা এখন আমার সাথে সেই সম্পর্কেই জড়িত। আর বললাম আর একটা যে স্কুল ফ্রেন্ড, তো এই দীপান্বিতা, দেখাও দীপান্বিতাকে। ওকে 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 ও বলু। এবার ওদের সাথে দেখা যেহেতু সুযোগ হয়েছে, তো আমি সেই সুযোগ ছাড়িনি যে না, ওদের সাথে দেখা তো আমি করলামই। মুভিটা দেখলাম, যেহেতু পার্ট 1টা আমি ওদের সাথেই দেখেছিলাম, আর পার্ট 2টা ওদের সাথেই দেখলাম। আর আমার বর আগে দেখে নিয়েছে, ওকে বললাম আসার জন্য, কিন্তু ও আসলো না, কারণ ও দেখে নিয়েছে। ওকে, আমাদের পৌঁছানোর আগে মুভি হয়ে গেছিলো স্টার্ট, আর এখন পড়ে গেছে মিডলে ব্রেক টাইম। তো আমরা এই টাইমে বেরোলাম ওখান থেকে। কিছু পপকর্ন এগুলো নেব, বা কোনো খাবার আমরা যদি নেওয়ার হয় সেগুলো ওখানে দেবে। ওখানে এই 5টা স্ট্র তো 5টা। এখন আমরা নিয়ে নিচ্ছি ব্রেক টাইমে কিছু খাবার। দাদা বলছি এটার জন্য 5টা স্ট্র দিন। 5টা, হ্যাঁ চলো। প্রিয়া কি বলতে শোন এটা এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। এই যে আমাদের পপকর্ন, এটা একা আমার না, আমার না, ওর। শুধু ছানা খাবে না, ছানা তো এসব খায় না না। আর আমরা এখন খেতেই ব্যস্ত। এইদিকে এখনো মুভি ট্রেলার শেষই হয়নি, আর এদিকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের খাবার দাবার। আমারটা খুলে দে। আমার হাত যাবে তো। আমরা নিয়েছি সব একসাথে, আমরা এতটাই মানে গিফটে নয়, ওই জন্য আমরা একটাতেই নিয়েছি। আর আমরা ভালোবাসা, না না এটা ভালোবাসা।
এ আমার স্ট্রটা, আমার জন্য স্ট্রটা পেলি, আমার জন্য। আমি বলছিলাম স্ট্র ছাড়া খেতে পারবো না। আর এই যে আমাদের পপকর্নসটা, আমার কি করে আমার হাত পৌঁছাবে জানি না, আপাতত হাতটা লম্বা করতে হবে। মুভি এবার পড়েই যাবে মনে হচ্ছে, দেখাই যাক। আর আমার বেবি বাড়িতে আছে, তো আমাকে মুভিটা দেখা হয়ে গেছে যেহেতু, তাই তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, তাই বেশি কথা আমি বলতে পারলাম না। এবার আমাকে বাড়ি যেতে হবে, তো সো টাটা। হিও হিও কাকা মনু বাড়ি বলতে আমাকে যেতে হলো আমাদের বাড়ি, মানে গ্রামের ভেতরে আমাদের যে বাড়িটা, পুরনো বাড়ি, আমার মাদের পুরনো বাড়িতে গেলাম, কারণ ওখানে আমার হিয়া, আমার মা বেড়াতে এসছে। আমাদের ওখানে ধান আসার সময়, এখন তো ধান এসছে, তো আমার মা সেখানেই দাঁড়িয়েছিল। তো হিয়া আমাকে দেখে ভীষণ হ্যাপি হয়ে গেল। যাই হোক, আমি বাড়ি ফিরে এসেছি। দেখা হবে অন্য কোনো ভ্লগে। টাটা।